গোটা দেশের সঙ্গে আগামীকাল রাজ্যের 42টা আসনে ভোট গণনা শুরু এবং দক্ষিণ 24 পরগনা জেলা দেখছি দুর্গ বলে কিছু হয় না। যারা দুর্গ বানিয়ে রেখেছে সন্ত্রাসের মধ্যে দিয়ে পুলিশকে দুর্গ স্বার্থে ব্যবহার করে সম্পূর্ণ প্রশাসনের রাজনীতিকরণের মধ্যে দিয়ে মানুষ সাধ্যমতো তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আর এই নির্বাচনটা একজন ব্যক্তিকে কেন্দ্র করে পক্ষে বা বিপক্ষে আবর্তিত হচ্ছে তিনি নরেন্দ্র মোদী, এবং এটাও কালের দেওয়ালে লেখা হয়ে গেছে যে 2024 সাল 15ই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে আবার জাতিকে সংযোগ করছে নরেন্দ্র দামোদর দাস। আর ঠিক সেই সময় দিল্লিতে প্রবল গরম থাকার সম্ভাবনা, কারণ এখনই 52 ডিগ্রি টেম্পারেচার। সেখানে আজকে যারা বিরোধী জোটের নেত্রী আছেন সবাই বয়স হচ্ছে, সোনিয়া দেবী আছেন, মল্লিকার্জুন খাড়গে আছেন, এরা যেন যাতে রোদে বা গরমে কষ্ট না পান আমরা সেটা দেখছি। সেটা সরকারের পক্ষ থেকে আমরা আশা করি ভারত সরকার ব্যবস্থাটা রাখবেন, তার ছায়া গোটা দেশে মহিলা ভোটদান বেড়েছে, রাজ্যেও প্রায় অর্ধেক। কি মনে হচ্ছে এখানে ভোটদানে মহিলাদের সংখ্যাটা আত্মক্ষণ কেন দেশে বেড়েছে, এ রাজ্যে মহিলাদের ভোটদানের সংখ্যাটা বেড়েছে? দেখুন, এ রাজ্যে প্রত্যেক আসনেই যে মহিলাদের ভোটের সংখ্যা কমে গেছে বিষয়টা কিছু পরিযায়ী শ্রমিক আছেন, কিছু সংখ্যালঘু মহিলা আছেন যারা ঈদের সময় পরিবারের সঙ্গে এসেছিলেন, কিন্তু আরেকবার খরচ ওঠানোর ক্ষমতা তাদের নেই। আর সর্বোপরি বিষয়টা হলো তৃণমূল কংগ্রেস 1000 টাকা বা 1200 টাকা দিয়ে মহিলাদের রাজনৈতিক সচেতনতা কিনে ফেলেছেন বা তাদের সম্পূর্ণ সত্তার উপরে তাদের অধিকার প্রতিষ্ঠিত করে ফেলেছে, এটা মনে করেছে। তারই প্রতিবাদে অনেকে আশাহত হয়ে ভোট দিতে আসে। আপনার কলকাতার বুকে, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণে 2019 সালে যা ভোটদানের যে হার ছিল তার থেকে দেখা যাচ্ছে যে উত্তরে হার কমেছে 2%, দক্ষিণে 3%। কলকাতা পরিযায়ী শ্রমিকদের ব্যাপারটা নেই, ফলে কলকাতায় কেন হার কমে? আপনি এই মুহূর্তে সল্ট লেকে চলে যান, বিধাননগর, কলকাতার বা কলকাতার উপকণ্ঠের একটা অভিজাত এলাকা, যেখানে বহু সরকারি আমলারা বসবাস করে এবং মোটামুটিভাবে শিক্ষিত মানুষজনের বাস। সেখানে ভোটদানের হিসাব হচ্ছে বিভিন্ন কিছু আমরা দেখি 51%, 52%, 58%, 61%। এর কারণ হচ্ছে যে এখান থেকে তারা চলে যাচ্ছেন অন্য রাজ্যে, বৃদ্ধাশ্রম হয়ে গেছে কার্যত বিধাননগর, কলকাতার বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কথ্য ভাষা হচ্ছে বাংলা। 14,62,000 ছেলে মেয়ে সেখানে চাকরি করছে। 65 লক্ষ পরিযায়ী শ্রমিকও যেরকম আছে, সেমনি আমাদের এই রাজ্য থেকে ব্রেন্ডেন যেটা হয়েছে সেটা 20 লক্ষ। স্বাভাবিকভাবে বহু মানুষজন বাইরে চলে গেছে এবং পশ্চিমবঙ্গের রাজনীতির প্রতি একটা অনীহা দেখা দিয়েছে। আরো একটা শতাংশের হার যেটা বলছেন সেটা মূল কারণ, সেটা জলটা কম। ওতে যে দ্রবীর জল থাকে, এবার আমলে ওরা যে জলটা মেশায়, এইবার জলের পরিমাণ অত্যন্ত কম। আমি বলছি না একদম খাঁটি, কিছু কিছু জায়গায় দিয়েছে, কিন্তু জলের পরিমাণটা অত্যন্ত কম। এরপরে খুব দখল, যেভাবে আপনাদের ডায়মন্ড হারবারে ভোট হয়েছে, যদিও নির্বাচন কমিশন রাজ্য সরকারের দেওয়া রিপোর্টের ভিত্তিতে সেখানে আমাদের দাবিকে মানে সত্য তো সত্যই, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমরা খুশি নই। নির্বাচন কমিশনেরটা জন্ম হয়েছে মানুষের জন্য, মানুষ তাদের জন্য জন্মায়নি, ভোটার তাদের জন্য জন্মায়নি। আপনারা যদি সাংবাদিকরা গিয়ে আমরা যে ভোটগুলোতে রিকাউন্টিংয়ের দাবি জানিয়েছিলাম, রিপোর্টিংয়ের দাবি জানিয়েছিলাম, তারা যদি আপনারা প্রশ্ন করেন তাদের হাতে দাবি দেখতে পাবেন, নির্বাচিত আলাদা জিজ্ঞাসা করে ক্যাবিনেট সামনে দাঁড়াবে, তারা বলে দেবেন। কাউন্টিং সেন্টারে পঞ্চায়েত নির্বাচনে যেভাবে লুট করা হয়েছে, মারধর করে বের করে দেওয়া হয়েছে, বিশেষ করে সমস্ত জায়গাগুলোতে, কালকে তো ঘটনা হবে, সেই ঘটনা কি পুনরাবৃত্তি হবে না? তৃণমূল তো চেষ্টা করবেই, কীভাবে আপনারা ঠেকাবে?
এটা আমি আপনাকে বলবো কেন? এটা তো জানলেও আপনাকে বলবো। কালকে ওটা হবে না। কালকে সন্ধ্যা 7টার পরে তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বের শরীরী ভাষা, তাদের শব্দচয়ন, তাদের ভাষা সন্ত্রাস, তাদের রণহুঙ্কার সব দেখে যারা বলেছিলেন নিজেদের রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘের বাচ্চা, যাদের নাম শুনতেন এলাকা, তারা বিড়ালের কোন প্রজাতিতে পড়বে? বিড়ালেরও তো বাঘ আছে, পার্সিয়ান বিড়াল, দেশি বিড়াল, কোনটায় পড়বে সেটা নিয়ে যেতে হবে। আপনি যদি বসিরহাটের এমএলএ ছিলেন, বসিরহাট কেন্দ্রে কী হতে পারে? আমি বসিরহাটের এমএলএ ছিলাম, বসিরহাটের কেন্দ্রে আমরা জিতবো, আমরা আশাবাদী। আমি যেখানকার বিধায়ক ছিলাম সেখানে অন্তত 24,000 ভোটে নিতাম। গণনার কাজে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে মালদা উত্তর এবং মালদা দক্ষিণের আপনাদের দুই প্রার্থী নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে, কি বলবেন? না না, এটা তো আমাদের অবস্থান ছিল, পঞ্চায়েতের থেকেই আমরা বলছি। যে রাজ্যে সিভিল ভলেন্টিয়ার অস্থায়ী কর্মীদের দিয়ে বাড়িতে বাড়িতে বুথস্লিপ বিতরণ করা হয়, যারা বিভিন্ন সময় যে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের বিদ্রোহ করানোর জন্য চেষ্টা করে, যারা সরাসরি দলের হয়ে কাজ করে, তারা কি বলবে? সন্দেশখালীর এক পুলিশ অফিসার আমাকে বলেছিলেন অফ দ্য রেকর্ড যে আমার কাছে 6টা বন্দুক আছে 60-এর দশকে। 6টা বন্দুকের মধ্যে 4টে বন্দুক হচ্ছে কাজ করে আর 2টো বন্দুক অকেজ, আর আমার সার্ভিস রিভলভারে 6টা গুলি আছে, আরও 2টো এক্সট্রা আছে। আর এখানে যারা সিভিল ভলেন্টিয়ার্স আছে তাদের কাছে পিস্তল আছে, আর তারা আমার কথা শোনে না, জ্যোতিপ্রিয়র কথা শোনে। বলুন আমি কী করব? আমি চাকরি ছাড়তে পারছি না এই কারণেই আমার মেয়ে কলকাতা শহরে ডাক্তারি করে আর আমার ছেলে ব্যাঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারিং করছে। একটা ফ্ল্যাটের ইএমআই দিতে হয়, এর বেশি আমাকে জিজ্ঞাসা করে না, হাত জোর করে। যারা ভোটের সময় সে অশান্তি কম থাকলেও ভোট পরবর্তী হিংসা কিন্তু পরস্পর বেড়ে চলেছে বা নানান জায়গায় হামলা হচ্ছে, তাহলে ভোটের ফল ঘোষণার পর কী হবে? 2021-এর ফলের পুনরাবৃত্তি এই নির্বাচনে হবে না। আমি 8 থেকে 2 বছর আগেও যা বলেছি সে কথা আবার বলছি, বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা 24-এর পর থেকে গোনা শুরু হবে। এই নির্বাচনে ফলাফল বিজেপির পক্ষে যাবে। তৃণমূল কংগ্রেস বিচ্ছিন্ন হবে যদি হিংসা করার কোনোরকম চেষ্টা করে। তৃণমূলের কোনো আক্রমণ বিনা উত্তরে ফিরে যাবে না, কারণ দীর্ঘদিন আমরা আমাদের কর্মীদের সংযত রাখতে পারবো না। আমরা চাই না পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ধরনের একটা সন্ত্রাসের আবহ তৈরি হয়ে যায়। চোখের বদলে চোখ, এই জঙ্গলের নীতি পশ্চিমবঙ্গে। কিন্তু তৃণমূল কংগ্রেস যে রাজনীতি শুরু করেছে সংঘবদ্ধভাবে, মহিলারা, যেটা এবার সবচেয়ে বড় সিগনিফিকেন্ট, মহিলারা শুধু সন্দেশকারীদের প্রতিরোধ গড়ে তোলে, সমস্ত জায়গায় মহিলা ভোটাররা একটা বিশেষ ভূমিকা নিয়েছে দখলদারিকে বন্ধ করে। আমার মনে হয় সেটা গতকাল নির্বাচনের দিন নিউ ব্যারাকপুরে আমাদের দলের একজন স্থানীয় নেতাকে তৃণমূল কংগ্রেস পার্টি প্রথমে বড় একটা হাতুড়ি দিয়ে আঘাত করে, মাথা টাকা থেকে হাত ভেঙে যায়। তারপর অফিস থেকে রাস্তায় নামিয়ে যখন গুলি করাবার জন্য রিভলভার পার করেছে, তখন একটা দৃশ্য মানুষ দেখল যে বাড়িতে পার্টি অফিস, সেই বাড়ির একজন মহিলা, যিনি আমাদের দলের কেউ নয়, তিনি হঠাৎ একটা বড় বঁটি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন এবং তাকে দেখে হঠাৎ সমস্ত মহিলারা, সম্ভ্রান্ত এলাকা, সমস্ত মহিলারা রাস্তায় নেমে গেল। সমস্ত বন্দুক ফেলে তারা কিন্তু পালিয়েছে। এটা পশ্চিমবঙ্গে চিত্র হবে। জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে বেঁধে রাখবে তৃণমূল কংগ্রেস কর্মীরা। তৃণমূল গত 2 বছরে তৃণমূলকে খুন করেছে। আপনাদের দক্ষিণ 24 পরগনা জেলায় যত রাজনৈতিক খুন হয়েছে তার 99% খুনের অভিযোগ হচ্ছে নিজের দলের উপরে, এবং প্রত্যেকের পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। সংখ্যালঘু, তার মধ্যেও 99%-এর মধ্যে প্রায় 95% হচ্ছে সংখ্যালঘু। মরছে মুসলমান, বাড়ছে মুসলমান। এইটা যদি কোনো জেলায় ঠিক করে প্রতিস্থাপিত হয়ে থাকে তাহলে তার নাম হচ্ছে দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার মডেল। এর থেকে এই জেলার মানুষকে বেরোতে হবে। কার্যত দক্ষিণ 24 পরগনাকে একটা মুখ্যাঞ্চল পরিণত করা হয়েছে এবং গত নির্বাচনে 2019-এ ডায়মন্ড হারবার কেন্দ্রে এক্সোডাস, সেখানে ধর্মীয় স্থান থেকে মাইকে করে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে অন্য যারা আছে তারা ভোট পর্যন্ত ছেড়ে চলে যাবে। এবার
এবারে নির্বাচনে অন্তত সেটা হয়নি। এবারে নির্বাচনে সেটাকে বন্ধ করা গেছে এবং আমরা বিশ্বাস করি এখানে ফলাফল আমাদের পৌঁছে যাবে। যারা মনে করছে এত ব্যানার এত ফেস্টুন সেলিব্রিটি বিজেপি মানে দুর্ভেদ্য দুর্গ, কোনো দুর্গই দুর্গ নয়। মানুষ যদি খালি হাতে কোনোদিন বাস দিলে দুর্গ ভেঙে থাকতে পারে, তাহলে এসব এদের শুধুমাত্র বক্তৃতা সর্বস্ব দুর্গ ভাঙতে খুব একটা বেশি সময় লাগে। দাদা, এবারে দেখা গিয়েছে সিপিএম রাজ্যের তরুণ এবং অভিজ্ঞ বর্ষিয়ান নেতাদেরকে ভোটে প্রার্থী করেছে। সেই জায়গা থেকে 2024 লোকসভা ভোটে কি সিপিআইএম নতুন করে অক্সিজেন পাবে? তাদের ভোট পার্সেন্টেজ কি বাড়াবে? আপনার কি মনে হয়? সিপিআইএম গতবারে যে ভোট পেয়েছিল তার থেকে কম ভোট এটা পেয়েছে। সিপিআইএম এর কর্মীরা রাজনীতি সচেতন। আমি কোনো কেন্দ্রের আর নাম বলতে চাইছি না। সিপিআইএম এর কর্মী সমর্থকরা বিজেপিকে ভোট দিয়েছেন, কারণ তারা যে কোনো মূল্যে তৃণমূলকে সরাতে চান। কিন্তু সিপিআইএম এর যারা বরিষ্ঠ নেতা আছেন, যারা ওই চোখে চোখে কথা বলে, দিল্লিতে বসে কিছু বলেন না, দিল্লির বৈঠকগুলোতে, তারা নো ভোট টু বিজেপিতে অংশগ্রহণ করেছেন। তারা কংগ্রেস, সিপিএম, তৃণমূল একসঙ্গে ভোট করেছেন। কিন্তু বাকি যে সিপিআইএম এর যে আসল ইলেকট্রাল কলেজ, যাদের উপরে ভিত্তি করে তারা রাজনীতি করেছে, সেই ভোট আমরা পেয়েছি। ব্রিগেডে যারা সিপিআইএম এর হয়ে গিয়েছিলেন, আমি আবার বলছি, আপনাকে কোনো আসলের নাম বলেছি না, তারা সিপিআইএম এর সিএর পাওয়ার কোথায় কোনো কারণ নেই। সিপিএম 34 বছরে গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। মানুষ পিছনের দিকে ফিরে যেতে চায়। আজকে আধুনিক পৃথিবীতে কোনো বামপন্থী কর্মী এটা বিশ্বাস করেন না যে কথা তারা বলে মানুষের সামনে দীর্ঘদিন ঘুরিয়ে রেখেছিলেন, আর সেগুলোর কোনো প্রভাব জনমনে আছে। এ রাজ্যে বিরোধীদের অভিযোগ গুরুত্ব দিল না কমিশন। 2024-এর যে নির্বাচন, সেখানে তাৎপর্যমূলকভাবে রিপোর্ট শুধু কম হলো। নির্বাচন কমিশন সেটা জানিয়ে, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমরা খুশি নই। নির্বাচন কমিশন বিজেপির তো কোনো সংগঠন নয়, এটা পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের নয় যে যেটা বলে দেবে সেটা হবে। আর নির্বাচন কমিশন যা করবেন সেটাকে আমাদের সমর্থন করতে হবে, এটা মনে করার কোনো কারণ নেই। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমরা খুশি নই। আমরা মনে করছি ওই ভুলগুলোতে বিফল হওয়া দরকার। আমরা এর উচ্চ পর্যায়ে কথা বলব। 2021-এর যেদিন কাউন্টিং হয়েছিল সেদিন রাতেই দক্ষিণ 24 পরগনা নির্বাচন কমিশন এখানে যে চিফ ইলেকট্রাল অফিসার আছে, যখন কেন্দ্রীয় বাহিনী একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া থাকবেন, তিনি পাবলিক করুন, তিনি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে স্থানীয় মানুষকে জানান যে কোথায় কোথায় কোন কোন অফিসার আছে, কনসার্ন পার্সনদের নাম জানান। সবসময় কোনো রাজনৈতিক দলের কর্মীদের পক্ষে কোথায় সন্ত্রাস হচ্ছে জানানো সম্ভব নয়। মানুষের সরাসরি ফোন করতে পারে এবং তারা মানুষের পাশে দাঁড়াতে পারে, সেই দায়িত্ব এখানকার যিনি মানে নির্বাচন অফিসার আছেন, আধিকারিক আছেন, সেই দায়িত্ব তাকে নিতে হবে। তার আচরণে এবং তার বিভিন্ন সময় তার অ্যাক্টিভিটিতে আমরা খুশি নই। 2021-এর কাউন্টিংয়ের রাতে দেখা গিয়েছিল দক্ষিণ 24 পরগনার সোনারপুরে হারান অধিকারী বলে একজন বিজেপি কর্মী প্রথম খুন হন। তারপর ব্যাপক লুটপাট বিজেপি কর্মীদের বাড়িতে, বুলডোজার দিয়ে ভাঙচুর। বছরের পর বছর দেখেছি আপনাদের যে জেলা পার্টি অফিস বা অন্যান্য জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের আশ্রয় নিয়ে থাকতে। হাইকোর্টের রায়ের পরে তাদেরকে বাড়িতে ফেরানো হয়েছিল। সেই জায়গা থেকেই 2024-এ সেই আশঙ্কায় কি এখনো রয়েছে, নাকি 400 কোম্পানি 15 দিন থাকবে? করবে, তবে কালকে সন্ধ্যা 7টার পর তৃণমূল কংগ্রেস আজকের অবস্থায় থাকবে না। তৃণমূলকে মারবে। তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়। রাষ্ট্রবিজ্ঞানের যারা ছাত্র আছে, অন্তত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে পিএইচডি হবে যে আদৌ তৃণমূলকে কোনো রাজনৈতিক দল বলা যায় কিনা বা বলা যেত কিনা, এটা হবে। আর ওই পরবর্তী হিংসায় 27 দিনে আমাদের 56 জন কর্মী হয়েছে, 23 জন মহিলা গণধর্ষিতা। অন্যান্য ধর্ষণের ঘটনা আমি বাদ দিলাম, এই অত্যাচার চলেছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে পশ্চিমবঙ্গের তথাকথিত প্রগতিশীল যে মানুষজন এখানে আছেন, যারা মনে করেন রেস্ট অফ দ্য ইন্ডিয়ান থেকে তারা অনেক বেশি এগিয়ে আছেন, সেই মানুষের কাছে যে আমরা কিন্তু কোনো প্রতিবাদ দেখতে পাই। দক্ষিণ 24 পরগনার সিপিআইএম এর দম্পতিকে যখন জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল, আমরা কিন্তু রাজনীতির বিপরীত নীতিতে থাকা সত্ত্বেও আমরা তার প্রতিবাদে মিছিল করেছিলাম। আমাদের সর্বস্তরে আমরা প্রেস কনফারেন্স করেছিলাম, আমরা প্রতিবাদ করেছিলাম।
এই ঘৃণ্য ঘটনাকে যারা ঘটিয়েছে তাদের অবিলম্বে শাস্তি করে। দুর্ভাগ্যের বিষয়, আমাদের এখানে যে সমস্ত বুদ্ধিজীবীদের বিভিন্ন সময় দেখেন ওই মানে দিল্লিতে চলে যান যে একটা মোমবাতি, কিন্তু ওনাদের পাড়ায় কোনো মোমবাতির দোকান নেই আমার যত ধারণা। মানে সব গ্রসারি সবগুলো বন্ধ থাকে, কেউ মোমবাতি কিনতে পারে না। এতগুলো ঘটনায় একটা বুদ্ধিজীবীর নাম বলতে পারেন যিনি রাস্তায় নেমে বলেছেন যে মানুষকে খুন করা উচিত নয়, সে আমার মতের বিরোধী হতে পারে। একজনের নাম বলুন না। আর এই বুদ্ধিজীবীদের চিনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বুদ্ধিজীবী বলে পরিচয় দিতেন তাদের চিনতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই এমন করে দিয়েছেন, আর যে সকালে করে একটা ধোপ দিতেন রাত্রিবেলা পাল্টে যায়। ওরা বাংলার রাজনীতিকে প্রভাবিত করতে পারে না। বুদ্ধিজীবী বিক্রি হয়, কিন্তু গ্রামের দরিদ্র মানুষের যে রাজনৈতিক বোধ সেইটা বিক্রি হচ্ছে না। আর তাদের উপরই ভিত্তি করে আমি আপনাদের বলছি যে বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা 24-এর উপর পর থেকে গোনা শুরু হবে। প্রধানমন্ত্রী ধ্যান শেষে আজকে কন্যাকুমারী থেকে একটা ব্লগে লিখেছেন ভারতবর্ষ ইন্ডিয়া লেখেননি, এবং তৃণমূল কংগ্রেস বলছে যে জেতার পরে নামটাই বদলে দেবে, ইন্ডিয়ার নামটা বদলে দেবে। ঠিকই বলেছে, ঠিকই বলেছে। আপনার মা আপনাকে যে নামে ডাকে সেই নামই তো আপনার থাকবে। আপনার বউ এসে যে নামে হঠাৎ ডাকতে শুরু করলে ভালোবেসে, সে নামটা থাকবে কি? ওইটা আপনার নাম, মায়ের নামটাই লেখা থাকবে। বলছি ভাঙড়ে তো নির্বাচন পরবর্তী হিংসা এখনো চলছে, তৃণমূলের আইএসএফ এক অপরের বিরুদ্ধে অভিযোগ। যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন কিছু কিছু বিশেষ শান্তিপ্রিয় এলাকা গণ্ডগোল বন্ধ করা যাবে না। যেমন সন্দেশখালীতে মহিলাদের বিক্ষোভ বন্ধ করা যাচ্ছে না, ঠিক একইভাবে এখানেও সরকার বন্ধ করা যাবে। একটা সরকারের নির্দিষ্ট মানসিকতার প্রয়োজন আছে, তৃণমূল কংগ্রেস সরকার বন্ধ করতে চায়। কোর্ট বলছে, হাইকোর্ট বলছে যে নির্বাচনে গণনার কাছে অস্থায়ী চুক্তিভিত্তিক করবে তাদের নিয়োগ করা যাবে না। চুক্তিভিত্তিক করবে, এটা দীর্ঘদিনের আমাদের দাবি ছিল যে সিভিক ভলেন্টিয়ার্সদের দিয়ে, আশা কর্মীদের দিয়ে নির্বাচন করানো যাবে না। কারণ এরা তৃণমূলের হয়ে প্রচার করে, তৃণমূলের হয়ে ভোটারদের বিভিন্ন নির্বাচনে ভীত সন্ত্রস্ত করে, পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীকে প্রত্যাহার করবার জন্য বাড়ি থেকে চাপ দেয়, বিভিন্ন সময় মানুষের চরিত্র হনন করে বিভিন্ন জায়গায় প্রচার করে, এবং সরাসরি ভোট লুটের কাজে যারা থাকে তাদের দিয়ে নির্বাচন করানো যাবে না। এটা তো আমাদের দীর্ঘদিনের দাবি, এবং শুধু আমাদের এটা দাবি নয়, যারা এদের চেনেন, যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে না, এটা তাদেরও দাবি। রেখাপত্রের আজকে রক্ষা কবচ মিলল হাইকোর্ট থেকে 5 জুলাই পর্যন্ত। কি বলবো? 5 জুলাই পরে মানুষই পাত্রকে রক্ষা কবচ দেবে। মানুষ মানুষের রক্ষা কবচ দেবে, মানুষ নিজেদের শক্তিতে, নিজেদের রাজনৈতিক বোধে দীর্ঘদিন কারণ সিকিউরিটির সঙ্গে হবে। একই জিনিস আমরা দেখলাম প্রণত টুটুর ক্ষেত্রে একইভাবে রক্ষা কবচ পেলেন, এটা হচ্ছে 21শে জুন। দেখুন, স্বাভাবিকভাবে এই গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা এখন চলছে সারা দেশে, যে ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে, এর কোনো খণ্ডচিত্র আপনি তুলে ধরতে পারেন? আপনি যে হাউস থেকে আমাকে একদিন প্রশ্ন করছেন, সারা ভারতবর্ষে আপনাদের চ্যানেল আছে, সারা ভারতবর্ষে গত 1 বছরে একটা পরিসংখ্যান আমায় দিতে পারেন যে আপনার সংবাদ মাধ্যমে কোনো সাংবাদিক আক্রান্ত হয়েছে, মাথা ফেটেছে, হাত ভেঙেছে, আপনার ক্যামেরা পার্সনের ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে, আপনার ক্যামেরা পার্সনের জোর করে তার ক্যাসেট বার করে নেওয়া হয়েছে, আপনার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আপনি সারা দেশ, শুধু বিজেপি শাসিত রাজ্য বলে বলছি না, অবিজেপি শাসিত রাজ্যেরও এই দৃষ্টান্ত আপনি সামনে নিয়ে আসতে পারবেন না, কিন্তু এটা এখানে হচ্ছে। এখানেও এসওপি একটা পরিবর্তন করতে হবে, এটা আমরা দাবি জানিয়েছি, এটা আমরা দীর্ঘদিনের অবস্থা। সারা দেশ জুড়ে 7 দফা ভোট হয়েছে, হিংসার দিক থেকে পশ্চিমবঙ্গ প্রথম। সারা দেশ জুড়ে 7 দফা ভোট হয়েছে, পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ভোট সন্ত্রাস হয়েছে। কি বলবেন, এটা বাংলার মানটা কোন জায়গায় গেল? মুখ্যমন্ত্রী তো সঠিক কথাই বলেছেন, আপনারা বারবার মুখ্যমন্ত্রীর সমালোচনা শুনতে চান। মুখ্যমন্ত্রী কি বলেছেন? মুখ্যমন্ত্রী বলেছেন এগিয়ে বাংলা, ভোট সন্ত্রাসে আমরা এগিয়ে আছি, এগিয়ে বাংলা, এটাই এগিয়ে বাংলা। পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে আমরা 1 নম্বর, এগিয়ে বাংলা। ফ্লাইট অফ ক্যাপিটালে আমরা সবচেয়ে বেশি এগিয়ে বাংলা। সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন, বাংলাদেশের সীমান্ত পেরিয়ে পুরো বর্ডার দিয়ে এখানে ঢুকে পড়া, সবচেয়ে বেশি আমরা এগিয়ে বাংলা। সবচেয়ে বেশি হিংসা আমাদের এখানে, এগিয়ে বাংলা। সবচেয়ে বেশি চিটফান্ড আমাদের এখানে, এগিয়ে বাংলা।
এগুলো সবই এগিয়ে বাংলার নিদর্শন। বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষ আজকে একটা এক সুরের কথা যে শেষ পর্যন্ত কাউন্টিং সেন্টার ছেড়ে কর্মীদের যেতে না হয়েছে যাতে নন্দীগ্রামের গণনা পুনরাবৃত্তি না হয়। দেখুন, আমি আগেও যেটা বলেছি, বিরোধী রাজনীতি করি বলে অপমান করা বা মুখ্যমন্ত্রী কর্মমর্যাদা হানি করার সংস্কৃতি আমি 40 বছর বিরোধীতে আছি, এটা আমরা শিখি, এটা আমাদের রাজনীতির শিক্ষা নয়। এই লোডশেডিং এর তত্ত্ব সামনে এনে তার জন্য এরা মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন, মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উচ্চতার সঙ্গে সুবিচার করেননি, এবং দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রী গিয়ে সেখানে প্রতিশোধের কথা বললেন আর মুখ্যমন্ত্রীর উত্তরাধিকারী জায়গাটা চিহ্নিত করে দিলেন, আর রথিবালা আড়ি আমাদের একজন মহিলা কর্মীকে পিটিয়ে খুন করা হলো, তার ছেলেকে প্রায় মৃতপ্রায় অবস্থায় ছেড়ে দেওয়া হলো, একজন কর্মীর চোখ চলে গেল। আজকে এই কারণেই বলছেন তারা নন্দীগ্রামের সূর্যোদয় হয়েছিল কি নন্দীগ্রামের সূর্যগ্রহণ হয়েছিল তা আমাদের জানা নেই। একটি কথা খালি জানিয়ে রাখি, যে ফলাফল নন্দীগ্রামে হয়েছিল সেই ব্যবধানের পাশে আরেকটা শূন্য বসবে, অন্তত 20,000-এর মার্জিন থাকবে আপনার নন্দীগ্রাম অ্যাসেম্বলি সেগমেন্ট। আর কুণাল ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন তারা অত্যন্ত সচেতনভাবে বলছেন, কারণ এই প্রথম তৃণমূলের ক্ষমতায় আসবার 6 বছর পর যখন তৃণমূল স্বমহিমায় প্রতিষ্ঠিত, মানে 2016 থেকে 2022-24-এর মধ্যে এটাই প্রথম নির্বাচন যে নির্বাচনে সমস্ত কেন্দ্রে তৃণমূল তাদের বুথের এজেন্ট দিতে পারেনি। ফলাফল দেখে এই সমস্ত কিসব আপনারা করছেন না, এসব দেখে 27-28 এসব দেখে ওরাও হতাশ হয়ে গেছে। সবাই তো জানে দরটা ভেতর থেকে সেই অন্তঃসার, সেই জন্য উৎসাহ কমছে। কাউন্টিং স্টেশনে যাতে সবাই ঠিকঠাক পৌঁছন হবে, তারপর তো বলবেন সন্ধ্যেবেলা চিপে গন্ডগোল, ওসব তো আছেই। পরে লোডশেডিং হবে না, কিন্তু প্রচণ্ড রোদে ভোট হচ্ছে, দরকার হলে ওরা হাতে হ্যারিকেন নিয়েও ঢুকতে পারে, হাতে হ্যারিকেন নিয়েও যেতে হবে না, অবস্থা খারাপ আছে। নদীয়ার খুনের ঘটনা পরিবার বলছে তৃণমূল জড়িত, আর পুলিশ বলছে অপরাধীরা রয়েছে। নদীয়ার যে খুনের ঘটনা, পশ্চিমবঙ্গে এই পর্যন্ত সমস্ত দুষ্কৃতি, সমস্ত সমাজ বিরোধী তৃণমূলের মধ্যে ঢুকে গেছে। তারা মনে করেছে এই সরকারটা তাদের সরকার, সরকার কিছু করতে পারবে। তো স্বাভাবিকভাবে আপনি যদি তৃণমূল কংগ্রেসের পরিবারের কেউ খুন হন, তাদের প্রথমেই দাবি থাকে সিআইডি তদন্তে, কারণ এই পুলিশের ওপরে তাদের কোনো আস্থা নেই। হাওড়া পালির তপন দত্ত থেকে শুরু হয়েছিল, তার স্ত্রী প্রতিভা দত্ত প্রথম অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর বিরুদ্ধে, সাপ্লিমেন্টারি চার্জশিটে যার নামটা বাদ দেওয়া হয়েছিল, সেখান থেকে শুরু। আর শেষ পর্যন্ত আপনি যে ঘটনা বলছেন সেই ঘটনা একই। পরিবার বলছে এই ঘটনা তৃণমূল ঘটিয়েছে, আর পুলিশ বলছে দুষ্কৃতীরা দেয়, শেষ করে সিবিআই তদন্ত। মূল অভিযুক্ত পলাতক আর এখনো কোনো গ্রেপ্তারি নেই। তৃণমূলকে মারছে, এটা হচ্ছে 75-25-এর গল্প, সকলকে দিয়ে খাওয়ার সংস্কৃতি, এটাই তৃণমূল। এটার বাইরে যদি কিছু হয় তাহলে সেটা অস্বাভাবিক।